আমার বাপজানের পছন্দ রান্না আজকে করব। আমার বাপজান বলার আগে আমি জানি তার পছন্দের কী খাবার, কোন দিন কোনটা রান্না করলে সে ভীষণ পছন্দ করে খাবে। তো আজকে তার বিশেষ পছন্দের খাবার হচ্ছে চিকেন কাবাব আর হচ্ছে মাটন বিরিয়ানি। এই দুইটা খাবার আমার হাতে সে অনেক বেশি পছন্দ করে, তাই আজকে আমি এই দুইটা খাবারই রান্না করব। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আজকে কাবাব তৈরি করতে গিয়ে কি হলো সব কিছু আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বুটের ডাল আর চিকেন আর পরিমাণ মতো সব মশলা দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। 2 থেকে 3টা সিটি আসার পরে কিন্তু কাবাবের জন্য একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি মাটন বিরিয়ানিটাও রান্না করে ফেলবো। প্রথমে আমি সব পরিমাণ মতো মশলা দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে আমি মশলা কষানো অবস্থায় আমি এখানে মাটনগুলি দিয়ে দিলাম। একদমই ফ্রেশ ছিল, মাংসগুলি দেখতে অনেক সুন্দর ছিল। তো যাই হোক, মাংসগুলি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো আমি আর ফুল রেসিপি শেয়ার করলাম না, কারণ আমার পেজে অনেক বিরিয়ানির রেসিপি আছে। তো আজকে আমি সব পরিমাণ মতো মশলা দিয়ে একসাথে কষিয়ে নিলাম। মাংসটা অনেক লোভনীয় ছিল। আর যেহেতু আমার বাসার প্রত্যেকেই খুব ঝাল ঝাল খাবার আমার হাতে পছন্দ, আর আমার বাপজান তো ঝাল বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। আর এখানে আমি টক দই না দিয়ে দিলাম লিকুইড গরুর দুধ। তো আমি আসলে গরুর দুধ দিয়ে রোস্ট বা বিরিয়ানিটা রান্না করতে বেশি পছন্দ করি। তো যাই হোক, দুধটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম। যেহেতু আমি কষানো অবস্থায় সিদ্ধ করে নিয়েছি, তারপরে আবার দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সিদ্ধ করলাম। তারপরে এদিকে এই তো বিরিয়ানির জন্য পোলাওটাও বসিয়ে দিলাম। তো পোলাওটা খুব সুন্দর করে ভেজে তারপরে আমি রান্না করব, কারণ পোলাওটা ভাজা। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম বৃষ্টি। এখন আমি বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছি, বিরিয়ানি রান্না করতেছি। সকালবেলা প্রচুর রোদ উঠছিল, ভাবছিলাম যে রান্না করবো না। তারপর যেহেতু আমার বাসায় বিরিয়ানি লাভাররা অপেক্ষা করতেছে, তো বিরিয়ানি বসিয়ে দিলাম। বিরিয়ানি বসানো অবস্থায় দেখি বৃষ্টি। আলহামদুলিল্লাহ, খুব মজা করে আজকে খেতে পারবো। তো যাই হোক, এখানে আমার এই তো পোলাওটা হাফ রান্না হয়ে গেছে, আর মাটনটাও আমি এখন মিশিয়ে দিব। পোলাও যখন হাফ সিদ্ধ হবে তখন যে কোনো বিরিয়ানির জন্য মাংসটা মিশিয়ে দিলে তারপরে কিন্তু পারফেক্ট হয়। যা সুন্দর করে মিশাচ্ছে। আর এদিকে আমার বাপচানটা এসে বলতেছে গ্রানে তো একদম ভরে গেছে, এত সুন্দর গ্রান আসতেছে, তোমার রান্না কমপ্লিট কিনা। তো আমি বললাম একটু অপেক্ষা করো, এই তো কাবাবটা ভাজার পরেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তোমাদেরকে খাবার দেবো। আর এত সুন্দর একটা ওয়েদার, তার মধ্যে তো বিরিয়ানি খেতে একটু বেশি ভালো লাগবে। আর এদিকে আমি এই তো কাবাবের শেপ মানে করে নিচ্ছি। তো আমি এত বেশি কাবাবটা তৈরি করি, আমার কাবাব কখনোই মানে অন্যরকম হয় না, একদম পারফেক্টভাবে আমি কাবাবটা তৈরি করি। বাসায় মেহমান আসুক বা বাচ্চাদের জন্য আমি প্রায় তৈরি করা হয়, সেটা হয়তো সবসময় শেয়ার করা হয় না। কিন্তু আজকে কাবাব তৈরি করতে গিয়ে আমি এত বড় বিড়ম্বনার মধ্যে পড়েছি, কি বলবো। আমি কখনো এমনটা হয় না, কেন যে হয়েছে, কিসের জন্য হয়েছিল, আমি আসলে কিছুই বুঝতে পারিনি। তবে ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব কি হয়েছিল। আর এদিকে রান্না কমপ্লিট। এই তো গরম গরম দোয়া উঠানো বিরিয়ানি, আমার বাপজানের পছন্দের। তো আমি টেবিলে খাবার একদম পাতিল সহই নিয়ে আসছি। তো দেখা যায় যখন ফ্যামিলি সবাই একসাথে খাই, টেবিলে পাতিল নিয়ে খাওয়া শুরু করে দিই, তখন আর অন্য কিছু মাথায় থাকে না। যখন মেহমান আসে তখন হয়তো অন্য কিছু মাথায় থাকে, একটু সুন্দর করে টেবিলটা গুছিয়ে পরিবেশন করব। কিন্তু পরিবারের সবাই তো আর ওইটা মাথায় থাকে না। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে এই যে কাবাবের বিড়ম্বনাটা বলি, কাবাবগুলি তো পড়ে যায়, আর প্রথম দিকে একদম ভেঙে গলে গেছিলো, কেন হয়েছিল কিছুই আমি বুঝতে পারিনি। তো আবার একটু চিকেন মিশিয়ে আবার বানানোর চেষ্টা করেছিলাম।